আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তোমরা অলরেডি ঢাবির বি ইউনিটের পরীক্ষা দিয়ে ফেলেছো এবং তোমাদের পড়াশোনার কি একটা অবস্থা সেটা কিন্তু তোমরা এই পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো। অনেকে আমাকে নক করেছো যে ভাইয়া ইংরেজি কোশ্চেন হার্ড হয়েছে। দেখো, আমি যে সাজেশনটা দিয়েছিলাম ওখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে কোন কোন টপিকগুলো বেশি পড়তে হবে। তো সেই সাজেশনটা তুমি যে ফলো করতে তুমি ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো করতে পারতা। কিন্তু হ্যাঁ, এই ভোকাবুলারি পার্ট থেকে কোশ্চেন একটু বেশি চলে আসছে, এটা স্টুডেন্টের জন্য টাফ। তো তোমার অনেকে এই সলভ চাচ্ছিল, দেখো এই সলভটা আমি এখন দিয়ে দিচ্ছি। ইংলিশের বি ইউনিট, এটার সেট হচ্ছে, সেট মেবি 3। সরি, এটা সেট হচ্ছে 1। এটা 1 নাম্বার সেটের সলভ। তো তোমার প্রশ্নগুলো মিলালেই তোমরা পেয়ে যাবা। দেখো, প্রথমে যেটা দেওয়া আছে, দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 আওয়ার্স টু ড্যাশ দ্য ব্লেজ। এখানে দেখো প্রথমে গ্রুপ ভার্ব থেকে আসছে, আমি কিন্তু গ্রুপ ভার্বের কথা বলেছিলাম যে দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 আওয়ার্স টু ড্যাশ দ্য ব্লেজ, যে আগুন নেভাতে কাজ করছে। যে নেভানো, এই নেভানোটা কি অর্থে, মানে নির্বাপন করা। এটা কোথায় ব্যবহৃত হয়? পুট অফ মানে কি নেভানো, পুট অন নাকি পুট আউট নাকি পুট ইন। দেখো এখানে পুট আউট, দেখো এখানে কিন্তু পুট আউট মানে হচ্ছে নির্বাপন করা। পুট আউট মানে কি? পুট আউট মানে হচ্ছে নির্বাপন করা। অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে সি নাম্বার, পুট আউট। দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 আওয়ার্স টু পুট আউট দ্য ব্লেজ। ব্লেজ মানে কি? যে আগুন বুঝাচ্ছে এখানে ব্লেজ। এরপর হচ্ছে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ দ্য বোটল। এখানেও দেখো আমি তোমাদেরকে আরেকটা টপিকের কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে সোনার খনি। এই সোনার খনিটা হচ্ছে ভয়েস এবং ন্যারেশন। আমি বলেছিলাম যে ভয়েস এবং ন্যারেশনটা হচ্ছে ঢাবির মধ্যে সোনার খনি। কেন এখান থেকে কোশ্চেন চলে আসে। তোমার যে হুবহু ভয়েস চেঞ্জিং দেবে তা না, কিন্তু ভয়েস থাকতে পারে। দেখো সেম ভাবে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ দ্য বোটল, যে সে হসপিটালে গিয়েছিল কিসের জন্য? তার মাথার মধ্যে বোতলের আঘাত লেগেছিল। সেই বোতল কি তুমি নিজে আঘাত করেছো না মানুষ আঘাত করেছে? হ্যাঁ, তুমি নিজেও করতে পারো, সেটা পাগল ছাড়া নিশ্চয়ই কেউই করবে না, মানুষই অবশ্যই আঘাত করবে। এখন মানুষ যদি করে থাকে সেটা অবশ্যই প্যাসিভ হবে, কেননা তুমি তো আঘাত করোনি, মানুষের দ্বারা আঘাত পেয়েছো। এই যে মানুষ কাজটা করেছে এই জন্য এটা অবশ্যই প্যাসিভে চলে যাবে। আর প্যাসিভ দেখেন, প্যাসিভ কোথায়, প্যাসিভ কোথায়, প্যাসিভ কোথায়, প্যাসিভ বিং এ চলে আসছে। এবং বিং এর পর আমরা জানি V3 হয়, কিন্তু এখানে হিট। এটা তিনটা ফর্মই হচ্ছে হিট হিট হিট, মানে তিনটাই সেম ফর্ম। যখন অ্যান্সার হবে ডি, বিং হিট। অর্থাৎ হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার বিং হিট অন দ্য হেড উইথ দ্য বোটল। এরপরে ইনকারেক্ট স্পেলিং আসছিল তোমাদের। আমি তোমাদেরকে বলেছিলাম যে স্পেলিং এই টপিকটাও কিন্তু ভাই ইম্পর্টেন্ট, এবং আমি তোমাকে সাজেশন দিয়েছিলাম 11টা টপিকের মেবি কথা বলেছিলাম, তার মধ্যে স্পেলিংটাও কিন্তু বলে দিয়েছিলাম। দেখো স্পেলিং চলে আসছে। ইনকারেক্ট স্পেলিং এক্সপ্লেনেশন, এটা আসলে বানানটা ভুল দেওয়া আছে, এখানে আইটা হবে না, এটা বানানটা হবে এক্সপ্লানেশন। কারেক্ট বানানটি হবে এক্সপ্লানেশন, এটা হবে কারেক্ট বানান। এরপর হচ্ছে সিনোনিম। ডিবেট, এটা হচ্ছে বিচ্যুতি। এই বিচ্যুতি ডাইগ্রেস, সেম বিচ্যুতি, এখানে তো বোঝানোর কিছু নাই। এরপরে ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, এটা তোমরা সবাই জানো যে ফিগার অফ স্পিচ মেটাফোর, মেটাফোর। শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, মেটাফোর, ঠিক আছে। এরপরে কোল্ড ফিট, তোমরা পরীক্ষা দেওয়ার আগে সবাই কিন্তু নার্ভাস ছিল, আগের তো নার্ভাস ছিল, অ্যান্ড পরীক্ষা এক্সামের হলে যেও তোমার নার্ভাস হয়ে গেছো, অ্যান্ড পরীক্ষা দেওয়ার সময় তোমার নার্ভাস ছিল, যার কারণে হয়তো এটা ঢাবি কর্তৃপক্ষ তোমাদের একটু মজা করে দিয়ে দিয়েছে। কোল্ড ফিট মিনস, যে কোল্ড ফিট এটার মিনিংটা আসলে কি? এটার মিনিংটা হচ্ছে তোমাদের অপশনে দেওয়া ছিল, তোমাদের অপশনে দেওয়া ছিল এটা কোল্ড ফিট, কোল্ড ফিট টু বিকাম নার্ভাস। 3 নাম্বার অপশন ছিল টু বিকাম নার্ভাস, টু বিকাম নার্ভাস, টু বিকাম নার্ভাস। এটা ছিল তোমাদের সি নাম্বার অপশনে, টু বিকাম নার্ভাস, এটা সি নাম্বার অ্যান্সার হবে। এরপর হচ্ছে অ্যান্টোনিম, রিগোরাস, ফ্লেক্সিবল। রিগোরাস মানে কি? রিগোরাস মানে হচ্ছে কঠোর। রিগোরাস মানে কি? রিগোরাস মানে হচ্ছে কঠোর। এই জন্য অবশ্যই নমনীয় অর্থাৎ নরম, যে সেটা অ্যান্সার আসবে, সেটা হচ্ছে বি। এরপরে হচ্ছে মিট মি ড্যাশ অ্যাট দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। তুমি আমার সাথে সাক্ষাৎ করবে হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে। কোথায়? মেট্রো স্টেশনে। এই যে অবস্থান, একটা স্থান বোঝাচ্ছে, কোথায় সাক্ষাৎ করবে। এরকম সাক্ষাতের সময় যদি চলে আসে সেটা কিন্তু অ্যাট হয়। কি হয়? অ্যাট হয়। প্লেসের পূর্বে এরকম যদি অবস্থান বোঝায় সেটা অ্যাট হয়। তো এরপরে যে আমরা একটু লক্ষ্য করি, দেখো 9 নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ড্যাশ আই এম মাইনর আই ক্যান নট ড্রাইভ ইয়েট। এটার মিনিংটা এরকম, যেহেতু আমি অপ্রাপ্ত বয়স্ক তাই আমি
ড্রাইভ করতে পারবো না, তোমাদের নির্দিষ্ট বয়সের পর তোমরা কিন্তু ড্রাইভ করতে পারবা, তাই না? এই যেহেতু অর্থে এখানে কোনটা ইউজ হয় ভাইয়া? যেহেতু আমি অপ্রাপ্তবয়স্ক তাই আমি ড্রাইভ করতে পারবো না, এই যে যেহেতু, তাই এখানে সিন চলে আসবে। কি চলে আসবে? সিন্স চলে আসবে এখানে। এরপরে মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইজ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। এটা এখন খুবই হচ্ছে যে ফেসবুক যে সোশ্যাল মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়াগুলোতে গুজব খুব ছড়ানো হয়, তাই আমাদেরকে যে সোর্সটা রয়েছে ইনফরমেশন এটা খুব কেয়ারফুলি দেখতে হবে। তাই এখানে দেখো মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইজ। এখন ভাই আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে হু এবং হুইজ এর বা হুমের যে ইউজটা রয়েছে, দেখো সোশ্যাল মিডিয়া এটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবশ্যই এটা হচ্ছে বস্তুবাচক। এটা কি বস্তুবাচক, যার কারণে এখানে কি আসছে? এখানে হুইজ চলে আসছে। আর এই বস্তুবাচক কিন্তু কাজগুলো নিজে নিজেই করতে পারে না। এই কাজগুলো কে করে? আরেকজন করে। বস্তুবাচক নিজে কাজ করতে পারে না, আরেকজন যেহেতু করে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এখানেও ভয়েস চলে আসছে। আরেকজন যেহেতু করে তাই এটা কি প্যাসিভ ফর্মটা আমাদেরকে বের করতে হবে, যে প্যাসিভ অ্যান্সারটা কোথায় দেয়া রয়েছে। স্প্রেড আইডেন্টিফাই নাই, আর স্প্রেডিং আইডেন্টিফাইড এটা কেন নাই? স্প্রেড, এই দেখো ক্যান বি আইডেন্টিফাইড, ক্যান বি আইডেন্টিফাইড এখানে কিন্তু দেওয়া রয়েছে ক্যান বি আইডেন্টিফাইড, অর্থাৎ এখানে যদি এটা বসে দেখো আরো কোনো দেওয়া আছে কিনা? নাই, আর এখানে দেওয়া নেই, অর্থাৎ অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি, স্প্রেড এবং ক্যান বি আইডেন্টিফাইড। এরপরে certain serious diseases can be successfully treated dash detected in an ইনিশিয়াল স্টেজ। যদি আমাদের কোনো রোগ প্রাথমিক অবস্থায় ধরা যায় তাহলে ট্রিটমেন্টটা করা সম্ভব, এবং ট্রিটমেন্টটা কি অবশ্যই ভালো হবে। এই যে যদি, আমি কি বললাম ফার্স্টে যদি বলে ফেলেছি, তাই না? যদি এই যদি এই যদি এই যদি এই যদি 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 এই যে ইফ, এখানে ইফের মিনিং কি? ইফের মিনিং হচ্ছে যদি। আর দেখো বাকি হচ্ছে লেস্ট, ওয়েদার, আনলেস, একটাতেও কিন্তু যদির মিনিং নাই, অর্থাৎ যদি এখানে ইফ, ইফ মানে কি? যদি, তাই অ্যান্সার হবে ইফ। এরপর হচ্ছে আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই ক্যান নট গেট থ্রু। আমি সকাল থেকে যে তোমার ব্যাংকের কাস্টমার সার্ভিস রয়েছে এখানে কল দিয়েছি কিন্তু আমি কোনো রেসপন্স পাইনি, এরকম আর কি মিনিংটা। যার কারণে সকাল থেকে, তাহলে সকাল থেকে আমরা কি টেন্সে পড়েছিলাম? সিন্স ফর, তাই না? সিন্স এবং ফর পড়েছিলাম, কিন্তু এখানে কোথাও সিন্স বা ফর দেওয়ার নাই, আছে হ্যাড বিন ট্রাইং, উড বি ট্রাইং, ট্রাইড, হ্যাভ বিন ট্রাইং। এখন মেয়েরা কথা হচ্ছে যে হ্যাভ বিন ট্রাইং এটা কিন্তু আসলে এটার মিনিংটা হয় সিন্সের মতো। কিসের মতো? সিন্সের মতো। যার কারণে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি, হ্যাভ বিন ট্রাইং। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 13 নম্বর, ড্যাশ দ্য হ্যাজেলস এন্ড বাজেলস অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট। এই যে হ্যাজেলস এন্ড বাজেলস এটা কিন্তু ইডিয়ম ফ্রেজ। এটা আসলে মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে তোমার খুবই বিজি এবং নয়েজি কোনো প্লেস বোঝাচ্ছে এরকম। যার কারণে যে ড্যাশ দ্য হ্যাজেলস এন্ড বাজেলস অফ দ্য সিটি শি হ্যাজ, আর কি এই নয়েজি যে সিটি রয়েছে, আজকে তোমরা অবশ্যই দেখতে পেয়েছো পরীক্ষা শেষে বা পরীক্ষা শুরুর পূর্বে তোমরা যেখানে পরীক্ষা দিতে গিয়েছো এখানে কিন্তু প্রচুর জ্যাম ছিল, তাই না? অনেক নয়েজ ছিল পাশে। অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক, সে একটা রেস্ট করার জন্য একটা পিসফুল পার্ক খুঁজে পেয়েছিল, তাই না? এখন কথা হলো এখানে তোমাদের ম্যাক্সিমাম হয়তো বা কি বসিয়েছো? অলদো বসিয়েছো। কি বসিয়েছো? অলদো। যে যদিও নয়েজি অনেক প্লেস কিন্তু একটি রেস্ট করার মতো একটি শান্তিপূর্ণ জায়গা সে খুঁজে পেয়েছো, তাই না? তোমরা অনেকেই ভাইয়া দাগিয়েছো কি? অলদো, বি নাম্বার অ্যান্সার দাগিয়েছো, এবং পরীক্ষা হল থেকে বেরিয়ে ভাবছো যে আমার তো অ্যান্সার হয়ে গেছে, আমার এতগুলো হয়েছে, আমার চান্স হয়ে যাবে। কিন্তু কিন্তু আসলে ভাই এখানে দেখো যে এখানে আসলে কি হবে? অ্যান্সারটি কি অলদো হবে নাকি কোনটা অ্যান্সার হবে? যে এত নয়েজি পূর্ণ শহরের মধ্যেও সে একটা রেস্ট করার জন্য শান্তিপূর্ণ পার্কের মধ্যে একটা শান্তিপূর্ণ জায়গা খুঁজে পেয়েছিল। এই যে মধ্যেও আমি বললাম, এই মধ্যেও আসলে এখন এখানে কোনটা বসবে? সিন্স, নেভারথলেস নাকি অলদো? আসলে এখানে একটাও হবে না। তাহলে অ্যান্সার হবে কি? অ্যামিডস। এই অ্যামিডস মানে হচ্ছে মধ্য, মধ্য অর্থ অ্যামিডস ইউজ করা হয়, যার কারণে এখানে অ্যান্সার হবে এ নাম্বার। এরপরে সরি, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন ড্যাশ হি, সরি কমা, হি ড্যাশ আ হিরো। এখন এই ড্যাশে কি বসবে? দেখো এখানে আছে হ্যাড বিন ইমপ্রিজনড, তাই না? এই যে তোমরা, এটা আমি বলেছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স, তোমরা আমাদের ক্লাসগুলো করেছো কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু কথা বলেছেন। এখানে তুমি অনায়াসে দেখতে পারো যে থার্ড কন্ডিশনাল যে তোমাদের স্ট্রাকচার রয়েছে, মানে কন্ডিশনাল যে স্ট্রাকচার কারো পরিপূর্ণ হয়ে জানা থাকে সে ইংরেজিতে লিখতে পারবে, এবং যে সেন্টেন্স স্ট্রাকচার আছে সে কিন্তু সে অবশ্যই বুঝতে পারবে। আমরা কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী যাই তাহলে এখানে অবশ্যই বুঝতে পারি যে
নেগেটিভ যেহেতু আছে অবশ্যই ব্যাসটাও নেগেটিভ হবে। উড নট হ্যাভ বিকাম, কি হবে? উড নট হ্যাভ বিকাম। তোমরা এখনো যারা এই কন্ডিশনটা বুঝতে পারো নাই যে ভাইয়া পরীক্ষা শেষ, এখনো তুমি একবার কন্ডিশনালটা খোলো, কন্ডিশনাল টপিকটা খুলে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন পড়ে রাখো, তোমার ভার্সিটির পরীক্ষায় কাজে দিবে। এরপরে যেটি সেটি হচ্ছে 15 নম্বর, মেনি পিপল আর ইনক্রিজিং ইন সাস্টেনেবল লিভিং হুইচ হ্যাজ স্পার্কড ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। মানুষের সাস্টেনেবল লিভিং এটার কিন্তু এখন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তোমাদের যে 4টা অপশন ছিল, 4টা অপশনের মধ্যে সি নাম্বারটা একটু দেখো, সি নাম্বারে ছিল সার্চ। এই সার্চ মানে কিন্তু এটার মিনিংটা আসে এরকম যে চাহিদা বৃদ্ধি অর্থে, চাহিদা বৃদ্ধি, চাহিদা বৃদ্ধি অর্থে ইউজ করা হয়, যার কারণে এখানে অ্যান্সারটা হবে সি নাম্বার। তোমাদের এই হচ্ছে সলভ ইংলিশ ঢাবি বি ইউনিটের জন্য। তোমরা এই পরীক্ষা দিয়ে অলরেডি বুঝতে পেরেছো তোমাদের আসলে সিচুয়েশনটা এখন কোন জায়গায়। তোমরা অনেকে ভেঙে পড়েছো, অনেকেই পরীক্ষা দিয়ে ভাবতেছো যে না আমি তো এখানে মিনিমাম 90 মার্কস পাবো। ভাই এটা ভাবাও ঠিক না, কারণ যে যারা এরকম ভাবে তাদের আসলে ম্যাক্সিমামের চান্স হয় না, ঠিক আছে? তো আর যারা ভেঙে পড়তেছে তাদের ভেঙে পড়ার কিছু নাই। দেখবা যে কাটমার্ক হয়তো বা এমন একটা মার্ক আসবে, তুমি তখন দেখবা যে ফার্স্ট টাইম তুমি যতগুলো দাগিয়েছো, যে ফার্স্ট টাইম ধরো তুমি সাপোজ 38 বা 40টা দাগিয়েছো, দেখবা যে কাটমার্ক তুমি হিসাব করে 38 প্লাস লিখিত আমি 20 ধরলাম, যে 20 আর তোমার জিপিএ ধরো আসবে 20, মানে 40, 20, 60, 80, প্রায় 80 মার্ক চলে আসবে। তখন তুমি দেখবে যে কাট মার্ক এত কম কিভাবে চলে আসলো, আমি তো বেশি দাগিয়ে ভুল করে ফেলেছি। এটা অবশ্য তোমাদের ফার্স্ট এক্সাম, তাই অনেকে ভুল করে ফেলেছো। নেক্সট যে এক্সাম গুলো হবে এখান থেকে তুমি শিক্ষা অর্জন করে নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নাও, কেউ ভেঙে পড়বা না। তোমাদের পড়াশোনার এখনো অনেক দূর পথ বাকি রয়েছে, যারা যারা পড়েছো অলরেডি তোমাদের প্রিপারেশনের 80 থেকে 90% কাভার হয়ে গেছে, তাই এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। তোমরা যদি এই এনার্জিটা ধরে রাখতে পারো তাহলে সামনের এক্সাম গুলো দেখবে যে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। আর যদি তুমি এই অবস্থায় ভেঙে পড়ো তাহলে যে এনার্জি ছিল সেটাও আস্তে আস্তে কমে যাবে। তাই ভেঙে না পড়ে পড়াশোনা শুরু করে দাও, পড়াশোনা শুরু করলে ইনশাল্লাহ জয়টা তোমারই হবে।